অস্ত্র কেনাবেচা হচ্ছে। বিশ্বের একমাত্র ব্যবসা যার কাটতি থাকে সারা বছর। আবার অস্ত্রের কোনো জাতি বা ধর্ম নেই, যার হাতে যায় তার আঙ্গুলের ইশারায় কথা বলে। তাই জাতিগত নৈকট্য থাকা সত্ত্বেও শুধু নিজের স্বার্থে ফিলিস্তিনের শত্রু দেশ ইসরায়েলের সঙ্গে হাত মিলিয়েছে মুসলিম একটি দেশ। ইসরায়েলের সঙ্গে তাদের সখ্যতা এতটাই বেশি যে কারি কারি টাকা ঢেলে তেল আবিবের সামরিক প্রযুক্তি কিনছে ওই দেশ। আরও জানাচ্ছেন আহমদুল্লাহ শিকদার। ইসরায়েল ৯ মাস ধরে গাজায় হামলা অব্যাহত রেখেছে। এতে প্রায় ৪০,০০০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। তারপরও থেমে নেই ইসরায়েলের হামলা। গাজায় একের পর এক হামলা যুদ্ধবিরতির প্রক্রিয়াকে ব্যাহত করছে। কিন্তু ফিলিস্তিনিদের চিরশত্রু ইসরায়েলের সঙ্গে হাত মিলিয়েছে মুসলিম বিশ্বের একটি দেশ। শুধু সম্পর্ক স্থাপন করেই ক্ষান্ত হয়নি দেশটি, এখন কিনছে ইসরায়েলের সামরিক প্রযুক্তিও। মিডল ইস্ট মনিটর এক প্রতিবেদনে জানিয়েছে, ইসরায়েলের একটি নজরদারি স্যাটেলাইট কিনতে দেশটির সঙ্গে $100 কোটি একটি চুক্তি সই করেছে মরক্কো। দেশটির কাছে থাকা আগের দুটি স্যাটেলাইটের জায়গা দখল করবে ইসরায়েলের এই নজরদারি স্যাটেলাইটটি। ইসরায়েল এয়ারস্পেস ইন্ডাস্ট্রিজের কাছ থেকে অনেকটা গোপনে এই স্যাটেলাইট কিনছে মরক্কো। এ ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি কোনো দেশই। মরক্কো কেন এত দামি স্যাটেলাইট কিনছে তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে নজরদারির জন্যই কেন এত দামি স্যাটেলাইট কিনতে হবে তা অনেকের মনে সন্দেহের জন্ম দিয়েছে। আবার কোথা থেকে স্যাটেলাইট কেনার টাকা আসবে তা নিয়েও প্রশ্নের শেষ নেই। সবচেয়ে বড় কথা হচ্ছে, ইসরায়েলের যে প্রতিষ্ঠানের তৈরি ড্রোন ফিলিস্তিনে প্রতিদিন হামলা চালাচ্ছে, তাদের কাছ থেকেই কেন এই স্যাটেলাইট কিনছে মরক্কো। সাম্প্রতিক বছরগুলোতে সামরিক সম্পর্ক বেশ জোরদার করেছে মরক্কো ও ইসরায়েল। আব্রাহাম অ্যাকর্ডের মাধ্যমে কয়েক বছর আগে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে মরক্কো। এরপর থেকেই ওই শান্তি চুক্তির ফায়দা নিতে শুরু করে রাবাত। যদিও উত্তর আফ্রিকায় ইসরায়েলের সামরিক কর্মকাণ্ড নিয়ে আপত্তি তুলেছে ওই অঞ্চলের বেশ কয়েকটি দেশ। বিশেষ করে মরক্কোর চিরশত্রু আলজেরিয়া এর প্রতিবাদ জানিয়ে আসছে। এর আগে চলতি বছরের মে মাসে ইসরায়েলের ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান ব্লুবার্ড অ্যারো সিস্টেমসের সঙ্গে আরেকটি চুক্তি করে মরক্কো। এই প্রতিষ্ঠানেও ইসরায়েল এয়ারস্পেস ইন্ডাস্ট্রিজের মালিকানা রয়েছে। প্রতিষ্ঠানটির সঙ্গে কি চুক্তি হয়েছে তা খোলাসা করেনি মরক্কো। তবে ধারণা করা হচ্ছে নিকট ভবিষ্যতে মরক্কো নিজেই সামরিক ড্রোন তৈরির সক্ষমতা অর্জন করবে। কিন্তু মরক্কো ড্রোন উৎপাদন শুরু করলে তা নিশ্চিতভাবেই ক্ষুব্ধ করে তুলবে আলজেরিয়াকে। মরক্কোর সঙ্গে পশ্চিম সাহারা নিয়ে আলজেরিয়ার দশক পুরনো দ্বন্দ্ব রয়েছে। আবার নিজ দেশের সীমানায় অন্য দেশের উপস্থিতি নিয়ে বরাবরই অতিমাত্রায় সতর্ক আলজেরিয়া। তাই ইসরায়েলের উপস্থিতি এই অঞ্চলে আগুনে ঘি ঢালতে পারে। আহমদুল্লাহ শিকদার, কালবেলা ডেস্ক।